আজকে হচ্ছে সোমবার আর তাড়াতাড়ি সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। না না, অফিস নেই আমার। আজকে আমি যাব একটা সুন্দর ট্রেকে। চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই। নিজের লাইফে মানডেগুলো এইভাবে কাটাতে পেরে আমি সত্যিই ব্লেসড। আমার আজকের আউটফিটটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। চলো এবার আমি রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি। অটো করে এখন চলে এসেছি আমরা বশিষ্ঠ টেম্পল। তোমরা অনেকেই জানো বশিষ্ঠ ভীষণ ফেমাস। এখানে একটা হট স্প্রিং রয়েছে, এটা মেয়েদের স্নানঘর, ছেলেদেরও আলাদা করে রয়েছে। আর এই হচ্ছে মুখ্য দুয়ারটা। এই দেখো, এটা হচ্ছে বশিষ্ঠ মুনির টেম্পলটা, ভীষণ সুন্দর করে সাজানো এবং এর কাজগুলো আরও সুন্দর এবং নিখুঁত। এখানের হট স্প্রিংয়ে স্নান করার সুব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানে এসে সুন্দর হট স্প্রিংয়ে স্নান করতে পারো। ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা জায়গায় স্নান করার জায়গা রয়েছে। বশিষ্ঠ আশ্রমে শ্রী বশিষ্ঠের দর্শন করার পরে আমরা চলে গেছিলাম উপরে রাম মন্দিরে। এই মন্দিরটাও ভীষণ সুন্দর, পাথর কেটে পুরো মন্দিরটা বানানো এবং বাইরেটা রয়েছে কিন্তু তোমার তুলসী মন্দির একটা। আর এটা দেখো রাম মন্দির, ভেতরে বিগ্রহটা দেখা যাচ্ছে। এখানে বসে খানিকক্ষণ ছবি তোলার পরে এই কারুকার্যগুলো দেখতে দেখতে কিন্তু আমি একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছি। বশিষ্ঠ টেম্পলের সাথে তোমরা আরেকটা জায়গার নাম জেনে থাকবে, সেটা হলো তোমার যোগিনী ওয়াটারফল। তো আমরা এখন যোগিনী ওয়াটারফলের দিকে যাচ্ছি। আর বশিষ্ঠ থেকে এটা হচ্ছে তোমার কিন্তু 1 আওয়ারের একটা শর্ট ট্রেক করতে করতে এই হেলিপ্যাডটা চোখে পড়লো, ভীষণ সুন্দর। আর দেখো এরকম রাস্তা, তোমরা সহজেই কিন্তু এই ট্রেকটা করতে পারবে যোগিনী ওয়াটারফলের। আর ভিউজ তো ভীষণই সুন্দর। ছোট্ট একটা ক্যাফেতে দাঁড়িয়েছিলাম, চা আর কফি খেলাম, সেখানে এই মিষ্টি পুচকুর সাথে দেখা হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আস্তে আস্তে এগোতে শুরু করলাম যোগিনী ওয়াটারফলের দিকে। এখানে জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ক্যাফে গড়ে উঠেছে, বেশ সুন্দর। আর দেখো দূর থেকে ওয়াটারফলটা আমরা স্পট করতে পেরেছি। যোগিনী ওয়াটারফলের হাইপটা খুব বেশি আমার মনে হলো, কারণ আমি শিশুতে গেছি। শিশু ওয়াটারফলটা আরও বেশি সুন্দর আমার লেগেছে। আমি জানি না, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও যে তোমাদের কোনটা বেটার লেগেছে, যদি কেউ দুটোই করে থাকো। বাট আমার মনে হলো যোগিনী ওয়াটারফলের থেকে শিশুটা অনেকটা সুন্দর দেখতে। বশিষ্ঠ ছাড়াও যোগিনী ওয়াটারফল বাই রোডেও তোমরা আসতে পারবে। একদম ওপর অব্দি বাইক আসে, গাড়ি নিচেই নামিয়ে দেয়। আর এটা হচ্ছে মাতা যোগিনীর মন্দির, ভীষণ সুন্দর মন্দিরটা। সবাই ওয়াটারফলেই চলে যায়, মন্দিরটা কেউ সেভাবে লক্ষ্য করে না। আমরা মন্দিরে গিয়েছিলাম এবং তারপরে আমরা চলে আসি ক্যাফে 1947-এ। এখানে এসে আমরা একটু লাঞ্চ করি, একটু খাওয়া দাওয়া করি, কারণ আমরা প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, অনেকটা ট্রেক করে যেতে হয়েছিল। তো দুপুরের লাঞ্চটা আমরা এখানেই সারি। নিয়েছিলাম ট্রট ফিশ, আমি ফার্স্ট টাইম ট্রট ট্রাই করলাম এবং ভীষণ ভালো টেস্টি ছিল জিনিসটা। আর নিয়েছিলাম হচ্ছে কিন্তু স্টেক। কিছুটা ফটোশ্যুটের পরে আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। এই ক্যাফেটা আমার ভীষণ ভালো লাগে। আজকের মতন এটুকুই, আবার দেখা হবে অন্য এক ব্লগে। ততদিন ভালো থেকো, ভালো রেখো, টাটা।